খালা শাশুড়ি মুখ বাঁকিয়ে বাঁকিয়ে বললেন, তুমি নাকি এখনই তোমার শাশুড়িকে না খাইয়ে রাখার পায়তারা করছো। তখন আমার বিয়ের কেবল 10 দিন চলে। একটু অবাক হয়ে বললাম, মায়ের তো ডায়াবেটিস আছে, তাই ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করছিলাম, আর কিছুই না। ও তাই? তাহলে দুলাভাইয়ের সমস্যাটা কি? তোমাকে নাকি খাসির মাংস রান্না করতে বলেছিল, তুমি মুরগি রান্না করেছো। বাবা মায়ের তো বয়স হয়েছে, আগের দিনও মাংস খেয়েছেন, তাই ভাবলাম এত রেড মিট খাওয়া ঠিক হবে না, তাই মুরগি রান্না করেছি। ও বুবু, তোমার বউ তো দেখি তোমাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবে। দেখো কেমনে মুখে মুখে তর্ক করে। যাই আমি, অসভ্য বেয়াদব একটা ঘরে আনছো, তোমার কপাল তুমি নিজেই পড়লা। কত ভালো একটা মেয়ের সন্ধান দিছিলাম। উনি উঠে চলে গেলেন, আমি হাঁ করে থাকলাম। হানিমুন পিরিয়ড কাটার আগেই স্বামীর হাতে থাপ্পড় খেয়েছিলাম। ব্যাপার তেমন কিছু না, মায়ের চায়ের কাপে চিনি কম দিয়েছিলাম, উনি আবার চিনি ছাড়া চা খেতে পারেন না। এদিকে ডায়াবেটিস হয়ে আছে 26। এই তুই কি জানিস না আমার মা কিভাবে খাওয়া দাওয়া করে? তোর মতো ফকিন্নি পরিবার থেকে উঠে এসেছে নাকি? তোকে চা পাতা ছাড়া চা দিলেও তুই খেয়ে নিতে পারবি। কি বিশ্রী কদাকার লাগছিল ওর মুখটা। বিয়ের 3 মাসের মাথায় আমার বাসায় ডিভোর্স লেটার আসে। অবশ্য 1 মাস আগে আমাকে মেরে অপমান করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ আমার দেবর আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, আর আমি আমার স্বামীর কাছে অভিযোগ করেছিলাম। উল্টো দোষ পড়েছিল আমার উপরেই। শোনো বউ, নিজের কাপড় চোপড় নিজে ঠিক রাখতে পারো না, আর দোষ হয় আমার ছেলের। শাশুড়ি মা বলেছিলেন, নিজে যদি মাথায় ঘুমটা দিয়ে থাকো, ওর আশেপাশে না চলাচল করো, তাহলেই তো হয়। কে বলে বারবার ওর পাশে ঘুরঘুর করতে? অল্প বয়সী ছেলে, এরকম শরীর দেখিয়ে বেড়ালে মাথা ঠিক থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমার স্বামী কিছু বলছিল না দেখে আমি নিজেই প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে তার কাছ থেকে পেয়েছিলাম চড় থাপ্পড় লাথি। স্যান্ডেল ছাড়াই আমাকে খালি পায়ে বের করে দেওয়া হলো। আর তারপর তো ডিভোর্স লেটার। মাত্র 20 বছর বয়স আমার বিয়ে হয়েছিল, 3 মাসের সংসার আমার। হয়তো ছোট ছিলাম তাই বুঝতে পারিনি পরের সংসারে আপন হওয়া এত সহজ না। প্রায় 4 বছর পর আমার আবার বিয়ে হয়। ছেলের আগের একটা সংসার ছিল, বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। কারণ জিজ্ঞেস করে বিশেষ কোনো লাভ হলো না, সমস্ত দোষ ওই বউয়ের দেওয়া হলো। অবশ্য এটাই স্বাভাবিক। আমার পূর্বের স্বামীও হয়তো বিয়ে করেছে আমার দোষ দেখিয়ে, যে আমি তার বাবা মাকে খেতে দিতাম না। যাই হোক, অনারম্বন ভাবে বের হলো। বাসরাতে দ্বিতীয় স্বামীর মুখ থেকে আমাকে শুনতে হলো, তোমার বিয়ে ভাঙার কারণ আমি জানি। তোমার প্রথম স্বামীর সাথে আমি কথা বলেছি, সে তোমাকে 2 মাস ঘরে রেখেছিল। আমি তোমাকে 2 দিনও রাখবো না যদি এই ব্যাপারগুলো আবার ঘটে। আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দিয়েছিলাম, চোখে পানি চলে আসছিল। সকালে নিজে থেকে উঠলাম, গোসল করে সুন্দর করে শাড়ি পরলাম। এত সকালে উঠেছি দেখে শাশুড়ি মা আরেকটু শুয়ে নিতে বললেন। আমি আপত্তি জানিয়ে ওনার হাতে হাতে কাজ করা শুরু করলাম। ওনার কাছ থেকে জানলাম কে কি খায়, কার কি অভ্যাস, কে কি পছন্দ করে, সবকিছু। আমার আগ্রহ দেখে উনি বেশ খুশি হলেন। একই সাথে আগের বউর বিস্তর বদনাম করলেন। রান্না বান্নায় আমি আগে থেকে পারদর্শী, যে যখন যেটা খেতে চাইছে আমি বানিয়ে দিচ্ছি। আমার স্বামী দেবতাও তুষ্ট। শাশুড়ির হাই প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড সবই আছে। শ্বশুরের ডায়াবেটিস আছে। আমার কাছে অর্ডার আসে দিনে 3-4 বার চায়ের, আমি সুন্দর করে বানিয়ে দেই। বাড়ির সামনে মিষ্টির দোকান, বললেই গিয়ে নিয়ে আসি। পাড়া প্রতিবেশীরা আমাকে দেখে হিংসায় জ্বলে, এত ভালো বউ তাদের কপালে নেই কেন? পাশের বাড়ির খালা তো বলেই ফেললেন, আগের বউটা ছিল শয়তানের হাড্ডি, এখন তুমি এসে গেছো। আল্লাহ আসলে মিলাইয়ে দেয়। ছেলেটা তখন কত কষ্ট করেছে, এখন তুমি ওর জীবনে এসেছো। দুটিতে মিলে ভালো থেকো। আমি হাসি, ভালো থাকার জন্যই তো এসেছি। গর্ভবতী হলাম, আমাকে পাঠিয়ে দেওয়ার কথা হলো বাবার বাড়িতে। আমি খানিকটা জেদ ধরলাম, তাদেরকে ছেড়ে আসবো না। আমার স্বামী পারলে তখন আমাকে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খায়। নিজে থেকে একজন কাজের মহিলা রেখে দিলেন। আমার কাজ শুধু দাঁড়িয়ে রান্না করা, আর কিছু না। সময় গড়ালে রাজপুত্রের জন্ম দিলাম। দিন রাত কাটতে লাগলো ভালোই, সেই আগের নিয়মে। এখন অবাক লাগে, এ বাড়িতে 4 বছর কাটিয়ে দিয়েছি, আমার স্বামীর কোনো কমপ্লেন নেই। বরং সে মাঝে মাঝে এখন আমার জন্য এটা সেটা নিয়ে আসে। বুঝতে পারি হয়তো ভালোবাসে। একদিন ঘরের পরিবেশ থমথমে দেখে জিজ্ঞেস করলাম, আমার স্বামী কিছুই না লুকিয়ে আমাকে খুলে বললেন সবকিছু। ততদিন আমি তাদের ভরসা জিতে নিয়েছি। আমার অবিবাহিত ননদ নাকি প্রেগনেন্ট। আমার হাসি পেল। আমি এই ঘটনা আগে থেকেই জানি। ও যে বেশ কয়েকটা ছেলের সাথে ঘোরাফেরা করে সেটাও জানি, তবে কার দ্বারা প্রেগনেন্ট হয়েছে তা বলতে পারবো না। যখন তখন বাড়িতে আসে যায়, মাঝে মাঝে রাতে থাকে না। এসব নিয়ে আমি আগবাড়িয়ে কথা বলতে যাইনি, বললে যদি আমার সঙ্গে বিপদ নেমে আসে। পূর্বের শিক্ষা তো আমার মধ্যে রয়েছেই। আমার শ্বশুর শাশুড়ি যেখানে দেখেও না দেখার ভান করে থাকে, সেখানে আমি বলার কে? বহু কষ্টের পরেও সেই ছেলের ঘাড়ে ননদকে গছানো গেল না। চারোদিকে ঢিঢি পড়ে গেল। না পেরে ননদ আমার গলায় দড়ি দিল।
পুলিশ মিডিয়া বৃষ্টি ব্যাপার। বাবা হার্ট অ্যাটাকে বিদায় নিলেন, মা পড়লেন বিছানায়। আমি শক্ত করে স্বামীর হাত ধরে ঠায় তার পাশে থাকলাম। বাসরাতের কড়া কথা বলা মানুষটা শিশুর মতো কাঁদে। বাবার বাড়ি থেকে আমাকে নিতে এসেছিল, আমি রুক্ষভাবে না করে দিয়েছিলাম, কারণ জানতাম 1-2 দিন সেখানে আমার আদর থাকবে, তারপরে আমি আবার সেখানে বোঝা হয়ে উঠব। প্রতিবেশীদের মধ্যে ফিসফিস ছিল, যেই পরিবারে কড়া মিডিয়া পর্যন্ত চলে গেছে, সেই পরিবারে যেই বউ শক্ত হাতে অবস্থান নেয়, সে কোনো দেবী ছাড়া আর কিছুই না। এত মমতা অন্য কারো মধ্যে থাকে না। আজ আমার ঘরে নতুন সদস্য যোগ হয়েছে। হ্যাঁ, বড় ছেলেকে বিয়ে করিয়েছি। সময়ের নিয়মে বিছানায় পড়া শাশুড়ি মা কয়েক বছর পর বিদায় নিয়েছে। পাড়া প্রতিবেশী সবাই আমার গুণে মুগ্ধ। আমি যা করলাম এই শ্বশুর বাড়ির জন্য অন্য কেউ হলে নাকি করতো না। মনে মনে ভাবি, আসলেই তো আমি নিজেও তো আগের বার করিনি। যাক, সেসব দিনের কথা। বড় ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে।